WEIGHT, ওয়েট। ওয়েট মানে হলো ওজন। এই ওয়েট বানানটি থেকে আমরা শেষের যেই লেটারটি রয়েছে টি, এই টি লেটারটি বাদ দিলে এখানে থাকে WEIGH, ওয়েই। ওয়েই মানে হলো ওজন করা। এই ওয়েই শব্দটি হলো একটি ভার্ব যার বাংলা অর্থ হলো ওজন করা। ওয়েট মানে ওজন, আর ওয়েই মানে হলো ওজন করা। আর ওজন মাপা এর ইংরেজি আমরা বলবো মেজার দ্য ওয়েট। মেজার দ্য ওয়েট, ওজন মাপা। আমার এই লাগেজটি ওজন করা দরকার। আই নিড টু ওয়ে দিস লাগেজ। আমার এই লাগেজটি ওজন করা দরকার। আই নিড টু ওয়ে দিস লাগেজ। আর যদি আমরা বলি আমার এই লাগেজটির ওজন মাপা দরকার, আই নিড টু মেজার দ্য ওয়েট অফ দিস লাগেজ। আই নিড টু মেজার দ্য ওয়েট অফ দিস লাগেজ। অনুগ্রহ করে এই লাগেজটি ওজন করুন। প্লিজ ওয়ে দিস লাগেজ। প্লিজ মানে হলো অনুগ্রহ করে, আর এই লাগেজটি ওজন করুন এর ইংরেজি হলো ওয়ে দিস লাগেজ। অনুগ্রহ করে এই লাগেজটির ওজন মাপুন। প্লিজ মেজার দ্য ওয়েট অফ দিস লাগেজ। মেজার দ্য ওয়েট অফ দিস লাগেজ। এই লাগেজটির ওজন মাপুন বা এই লাগেজটির ওজন পরিমাপ করুন। তুমি কি লাগেজটি ওজন করেছো? ডিড ইউ ওয়ে দ্য লাগেজ? ডিড ইউ ওয়ে দ্য লাগেজ? তুমি কি লাগেজটির ওজন করেছো? তুমি কি লাগেজটির ওজন পরিমাপ করেছো? ডিড ইউ মেজার দ্য ওয়েট অফ দ্য লাগেজ? ডিড ইউ মেজার দ্য ওয়েট অফ দ্য লাগেজ? এই ওই ভার্বটির পাস্ট ফর্ম বা ভার্ব টু এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি হচ্ছে ওয়েট। WEIGH, ওই, এরপরে ইডি যুক্ত করতে হবে। ইডি যুক্ত করে এই ভার্বটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বানাতে হবে ওয়েট। আমি লাগেজটি ওজন করেছি। আই হ্যাভ ওয়েট দ্য লাগেজ। I have weighed the luggage. আমি লাগেজটির ওজন মেপেছি। I have measured the weight of the luggage. I have measured the weight of the luggage. এখানে আমরা মেজার ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্ম মেজার্ড ব্যবহার করেছি। আমি এখনো লাগেজটি ওজন করিনি। I am yet to weigh the luggage. I am yet to weigh the luggage. কোনো কিছু এখনো করা হয়নি তবে খুব শীঘ্রই করা হবে, এই ধরনের বাক্যগুলো, এই ধরনের কথাগুলো বলার জন্য আমরা yet to ব্যবহার করব। আমি এখনো লাগেজটির ওজন মাপিনি। I am yet to measure the weight of the luggage. I am yet to measure the weight of the luggage.